হ্যালো বন্ধুরা, স্মল ক্রিয়েটার আপনাদের স্বাগত। নিয়ে এলাম নতুন ভিডিও। তো টিকিট পেলাম না, তো না পেয়ে রুমে চলে এলাম। এসে দেখলাম টিফিন দিয়ে গেছে রুমে। তো সেই টিফিন খেয়ে বেরিয়ে গেলাম মহাকালেশ্বরের নামে। তো সেখানে পুজো দিতে গিয়ে প্রথমে ওখানে ধরলো, তো সবাই লিখিয়ে নিলাম মহাকালেশ্বর। তো তারপর এখান দিয়ে টিকিট কেটেছি। টিকিট কেটে নিয়ে আমরা চলছি ভেতর দিকে। তো আমরা টিকিট কেটে গেছিলাম বলে লাইনটা সেরকম ছিল না বেশি। তো এটা আমাদের টিকিট, গেট পাস বলা চলে। তো পার পার্সন 250 টাকা করে নিয়েছে এবং 10 বছরের নিচে হলে সেই টিকিটটা লাগে না। তো যাচ্ছিলাম, মোটামুটি টিকিট চেক হচ্ছিল। এই সামনে দেখতে পাচ্ছেন, এখানে টিকিটটা চেক হয়। তো আমরা টিকিট চেকিং করিয়ে তারপর ভেতরে চলে যাই। দেখতে পাচ্ছেন টিকিট চেকিং হয়ে গেছে। তো আমাদের এই রাস্তাতেই যেতে হবে, খুব একটা ভিড় ছিল না। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে একটু প্লিজ সাজেস্ট করবেন কী করলে আরও ভালো করা যায় ভিডিওটা। কারণ এখন আমার এটা নতুন ভিডিও, কয়েকটাই হয়তো ভিডিও আপডেট দিয়েছি। কোনো জায়গায় কিছু করতে হলে হয়তো ভালো হলে সেই জিনিসটা প্লিজ সাজেস্ট করবেন। এবং এইটা সেই মন্দিরটা, উপর দিকে অনেকটাই নামতে হয়। আমার একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আরও কীভাবে ভিডিওগুলো আরও ভালো করে তোলা যায়, ভালোভাবে তো আপনাদের সামনে আনা যায়, একটু বলবেন। তো ভেতরের ভিড়টা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা ফাঁকা ছিল তাই দেখেছি। এটা হলো ভেতরটা, মহাকালেশ্বর ভেতরে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন। তো খুবই ভিড় ছিল এবং ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, বারবার তাড়া দিচ্ছিল আগেই যান আগেই যান। সেইখানে যেইটুকুনি করতে পেরেছি করেছি এবং ভিডিওটা বন্ধ করতে বলেছিল। ওখানে যারা ছিল কর্তব্যস্থান, তো তারা বলেছিল যে ভিডিওটা বন্ধ করে দিতে। তো ভিডিওটা সেই জায়গায় পুশ করা ছিল। তো এটা বাইরের পথে, যখন আমরা বাইরে বেরোচ্ছিলাম মন্দির থেকে, আবার মন্দির থেকে বেরোতে বেরোতেই ডান দিকে দেখা যাবে নন্দী মহারাজ, এই যে বসে যাচ্ছে আমাদের নন্দী। তো নন্দী মহারাজকে দর্শন করে এখান দিয়ে বাইরের দিকে চলে যাচ্ছি। ভিতরে কিন্তু ক্যামেরা করতে দেয় না, তবু এত ভিড়ের মধ্যে অনেকে করে নেয়। কিন্তু আমরা যেখানে ছিলাম ওখানেই সামনেই গার্ড ছিল এবং ফোন একজনের নিয়ে নিয়েছিল সামনে, তার জন্য আমার ফোনটাও নিচু করে দিতে হয়েছিল। এটা একটি মন্দির তার পাশেই। তো এটা হলো বাইরেটা, বাইরেও মন্দির আছে, ছোট ছোট অনেকগুলোই মন্দির আছে যেখানে আপনারা করতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু এই মন্দিরে দর্শন করার পর সব যেগুলো ছোট ছোট মন্দির আছে এখানেও দর্শন করবেন। তো আবার বলছি, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, ভালো লাগুক খারাপ লাগুক একটু লাইক করে দেবেন। যদি ভিডিওটা আরও কিছু করে ভালো করা যায় প্লিজ বলবেন, নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। এবং ভিডিও হয়তো অনেকটা হাত কেঁপেছে, ক্যামেরা করে ভিডিও হেজি এসছে। এটা মেন মন্দিরটা, মহাকালেশ্বরের মন্দির। তো এখান দিয়ে আমরা বাইরের দিকে যাচ্ছি। এখান দিয়ে আমরা প্রসাদের টিকিট নেব। এখানে টিকিট করে যারা মহাপ্রসাদ খেতে চায় এবং এখানে যারা প্রসাদ খেতে ইচ্ছুক এখান দিয়ে টিকিট নিতে পারে। কিন্তু এখানে টিকিট নিতে গেলে কিছু লাগে না, লোক দেখে দিয়ে দেয়। আপনার লাইন দিয়ে টিকিট নিতে পারেন। এবং টিকিট নিয়ে আমরা বাইরের দিকেই যাচ্ছি। ও টিকিটটা দেখিয়ে দিই, এইটা হলো সেই টিকিট। এবং বাইরে বেরিয়ে মন্দির থেকে যখন টিকিটের পথে বাইরের দিকে যাবেন, সেইখানেও খুব সুন্দর সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর দেখতে, মানে না গেলে বুঝতে পারবেন না। আমি সবাইকে বলবো অতি অবশ্যই যেতে, গিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে দেখে। কারণ সত্যি খুব সুন্দর এবং
পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে খুবই দারুণ, এবং এখানকার যে কাজগুলো, যে জিনিসগুলো খুবই সুন্দর। তো আমরা হেঁটে যাচ্ছি, এখানে কিছু কিছু খুব ভালো বানানো রয়েছে জিনিসগুলো। এর জন্য কোনো টিকিট লাগে না এই জায়গায় ঢুকতে গেলে, কিন্তু আমরা গেছিলাম, খুব ভিড় ছিল বলে টিকিট করেছিলাম, কিন্তু টিকিট ছাড়াও ঢোকা যায়। তো আর মন্দিরের বাইরে এগুলো, যখন আমরা প্রসাদ যেখানে দেয় ওখানে যাচ্ছিলাম, তো সেই দিক দিয়ে যাওয়ার সময় এইগুলো আপনারা দেখতে পাবেন। তো আমাদের বলেছিল ভস্ম আরতির টিকিটের জন্য, তো আমরা তো ভস্ম আরতির টিকিটের যেই টাইমে যাওয়ার কথা ছিল সেই টাইমের মধ্যে আমরা পুজো দিতে কমপ্লিট করে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিলো। তো আমরা সেই দিকেই যাচ্ছিলাম আগে, কিন্তু গিয়ে শুনি যে টিকিট আর দিচ্ছে না, এবং যারা যারা এসে টিকিট দিয়ে দিয়েছে লাইনে, তো টিকিট বলতে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম আর পাওয়া যাচ্ছিল না। সুতরাং আমরা ফর্ম নিয়ে নিই, এবং ওখানেও একজন বলল, যে ড্রাইভার দাদাকে আমরা ঠিক করেছিলাম, তারা বলল যে আপনারা যদি সকালবেলা এসে ভস্ম আরতি দেখতে চান তাহলে হয়তো সকালবেলা ওমকালেশ্বরের জন্য বেরোতে পারবেন না, দেরি হয়ে যেতে পারে। মহারাজ তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জায়গা। আচ্ছা, এবার চলে এলাম অন্নভোগের জায়গায়, যেখানে টিকিট করেছিলাম। তো ভেতরে ওইখানেও ক্যামেরা করা বারণ ছিল, তো আমি ওখানে রিকোয়েস্ট করে অল্প একটু ক্যামেরা করতে পেরেছিলাম, কিন্তু সেই জায়গায় বলেছিল যে ক্যামেরা করা যাবে না। ভেতরটা দেখুন, এটা সেই খাওয়া দাওয়ার পর এবার বেরিয়ে গেলাম রুমের উদ্দেশ্যে। তো রুমের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি জিনিস দেখলাম, জিনিসটাও ভাল লাগলো, জিনিসটাও আপনাদের সাথে তাই শেয়ার করছি। এই যে জিনিসটা শিবলিঙ্গ বানানো, কিন্তু এটাও যে বানানো, এটাও শিবলিঙ্গ দিয়েই বানানো, ছোট ছোট শিবলিঙ্গ আছে এবং নাগ দেবতা আছে সাথে, তো সেই দিয়েই বানানো। তো সবাই দেখবেন, ভালো থাকবেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কোনো ভুল হলে সেই জায়গাটা সাজেস্ট করবেন, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, নেক্সট ভিডিওটা দেখবেন এবং একটু সাথে থাকবেন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা প্রয়োজন, এবং ধন্যবাদ। তো আরেকটা জিনিস বলা হয়নি, একজন আমাদের অসুস্থ হয়ে পড়েছিল, তাকেই নিতে এসেছিলাম, এটা সেই হসপিটাল। তো সে এখন সুস্থ আছে।